তোরে আমি কইছিলাম আমরা লাইফের থেকে তো সইরা যা, তুই সহজ নাই। শোন, চল ট্যুরে যাই। আচ্ছা বাসায় ম্যানেজ করে নি। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় ম্যানেজ কর, আমি এদিক দিয়ে সবকিছু প্ল্যান করতেছি। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসেন। আর আপনার জন্যই বসে আছি। ভাই কেন রাখছিলেন? আপনি আমার বোনটাকে পড়াতে হবে। ভাই কিভাবে? আমার তো বেজ খালি নেই। আপনার বেশ খালি থাক না থাক কিভাবে পড়াবেন জানি না, তবে প্রয়োজনে আপনি আমার বাসায় এসে পড়াতে পারেন। আপনি এলাকার বড় ভাই মানুষ, আপনি বলছেন, আমি কিভাবে না করি? আচ্ছা ঠিক আছে ভাই, পড়াবো। আর কিছু বলবেন? খুশি হলাম। আসসালামু আলাইকুম। চা বাগান শ্রমিকদের তহবিল, এই দুইটা জিনিস কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? বসো, দেখি কি করতেছো। স্যার এত লেট করছেন কেন? আপনি না আসলে তো ভালো লাগে না। কি বলবো এগুলো? কি সব কথাবার্তা বলো? স্যার আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগলে হবে না তো, পড়তে হবে, পড়ায় মনোযোগ দাও। বুঝতে পারছো? এই কি হয়েছে? স্যার একটা কথা বলবো? কি বলো। স্যার আপনাকে না আমার খুবই ভালো লাগে, আমি আপনার সাথে সারাটা জীবন কাটাতে চাই। কি বলো এগুলা? স্যার প্লিজ। এগুলো কি সম্ভব? স্যার আর ছাত্রীর সম্পর্কটা কি কেউ মেনে নেবে? সমাজ মেনে নেবে? তোমার ফ্যামিলি মেনে নেবে? কি বলো, কি চিন্তাধারা তোমাদের মাথায়? স্যার আমাকে নিরাশা করবেন না প্লিজ, আমি আপনাকে ভালোবাসি। তোমাকে যে ভালোবাসি না তা না, বা তুমি দেখতে খারাপ তেমনও না। মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের সম্পর্কটা তো একটু ভিন্ন, স্যার আর ছাত্র। সো এই জায়গায় কিভাবে কি করা যায় আমাকে একটু বোঝাও তো। আমি এত কিছু বুঝি না, আমি আপনাকে চাই প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, এখন পড়তে বসো। কি খবর আপনার ছাত্রী? বোন আমার লক্ষ্যে আছে, ও মন দিয়ে লেখাপড়া করলে ভালো রেজাল্ট করবে। আর আপনার মতো মাস্টার আমি শুনছি কানে আপনি ভালো করে বুঝান, পড়াই কিন্তু ভালো করে করবি, বুঝতে পারছিস? আসি। আসসালামু আলাইকুম। কি চিন্তা করতেছো? চিন্তা করতেছি আমাদের সম্পর্কটা কি ভাইয়া মেনে নেবে। তুমি ওই টেনশন করতেছো কেন? আমি আছি না। ঠিক আছে। আচ্ছা এই আমাকে ঘুরতে নিয়ে যাবে না? কই যাবা? চলো পার্কে। পার্কে? হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো না নিয়ে পারি। আমার বউ বলো। তুমি মানে ছেড়ে যাবা না তো? আরে যান না, কত না হয়।
খাবা তো? অবশ্যই। চলো ফুচকা খাবা? হ্যাঁ চলো। চলো। আরে কি? কি আর ফোন ধরতেছিস নাকি? আরে আমার ভালো লাগে না তাই আমি ফোন দেব না। তোর ভালো লাগে না কেন? তুই না আমার বললি যে কক্সবাজার যাবি আমার সাথে, তুই বলি সব কিছু ম্যানেজ করে রাখতাম, আমি তো সব কিছু ম্যানেজ করে রাখছি। দেখ আমি কোনো ট্যুরে যাব না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। দেখ তুই আমাকে ডিস্টার্ব করিস না। সম্পর্ক না রাখার কারণ তো একটা বলবি না? কোনো কারণ নাই, তোকে আমার এখন ভালো লাগে না তাই তোর সাথে আমি সম্পর্ক রাখতে চাই। এটা কি মগের মোয়া পাইছ? তুই কবে বিয়ে সম্পর্ক শেষ হয়ে যাবো? দেখ তুই কিন্তু বাড়াবাড়ি করবি না, তুই বাড়াবাড়ি করবি তো আমি ভাইয়ের কাছে বিচার দিব। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার বান্ধবী বলতেছেন আপনার সাথে সম্পর্ক রাখবে না, তারপর আপনি এমন করতেছেন কেন? শুনেন আমি আপনাকে বলি, আমার বান্ধবী যেতে বলছে আপনার সাথে সম্পর্ক রাখবে না মানে রাখবেন, আর কখনো ওর পথের কাটা হয়ে দাঁড়াবেন না, বুঝছেন? এই চল। স্যার তোরা যা পাইলি স্যারগিরি সুদাম রাখ। হ্যাঁ বাকি কই তুমি? আরে কখন থেকে ফোন দিতেছি, ফোন করতেছ না। তোর কিছু কথা আছে, ফোন রাখেন। আচ্ছা একটু ফোনটা রাখো তো। ভাই আপনারা দেখলাম আপনার ছাত্রী নিয়ে এদিকে সেদিকে ঘুরে ফিরে করেন, হ্যাঁ তার মানে কি? আপনি কি ছাত্রীর লোকে প্রেম করেন নাকি? হ্যাঁ। ওমা, আপনি আমার গার্লফ্রেন্ড নিয়ে আপনি প্রেম করেন মানে? আপনার গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ সে তো আমার গার্লফ্রেন্ড। কি বলেন আপনি? জি। আচ্ছা এত আকাশ থেকে পড়ার দরকার নাই, শুনেন আমার কথাটা। আপনি আজকে থেকে ওরে আর পড়াতে যাবেন না, আপনার কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। আজকের পরে থেকে আপনি আমার গার্লফ্রেন্ডের সাথে যাবেন না, আর আপনার যদি কখনো আমার গার্লফ্রেন্ডের সাথে দেখি আজকের পরে থেকে, তাহলে আপনার শেষ করে দেবেন। যান। ইসলামী করা জায়গা পায় না, টিচারই আমার গার্লফ্রেন্ডের প্রেম করতে সাহস কত বড় তার। কি রে, কি হয়েছে? আমাকে ফোন দিয়ে বললি তাড়াতাড়ি আসার জন্য, কেন কি হয়েছে বল? বান্ধবী আমার তো কিছুই ভালো লাগতেছে না, রুবেলকে আমার ভালো লাগে, রুবেলের কাছে চলে যেতে মন চাইতেছে। কি তুই কি বলতেছিস এগুলো? তোর মাথা ঠিক আছে? তুই বুঝতেছিস কি বলতেছস? তোর জন্য আমি কয়েকদিন আগে রুবেলকে এইভাবে অপমান করলাম, তুই বলছিস ওই চারের সাথে নাকি তুই চারকে ভালোবাসিস, তাকে নিয়ে তুই সারা জীবন কাটাতে চাস, এখন ওইগুলো কি বলতেছস? শুন, তোদের মতো মেয়েদের জন্য আছে না, আমাদের মতো মেয়েদের এই এত কিছু, তুই কেন এখন আবার ওর কাছে যেতে চাস? তুই যা ভালো লাগে তা করে, এসব আমি নাই, বুঝছস? তুই তোর মতো থাক, বাই। দেখি এই ব্যাপারটা নিয়ে রুবেলের সাথে আলাপ করে। বলো কি বলবা? শোনো না, আমার না ভুল হয়ে গেছে, কিসের থেকে কি হয়ে গেল তা বুঝতে পারি নাই। স্যারের সাথে কিভাবে যে সম্পর্কটা হয়েছে সেটা আমিও বুঝতে পারি নাই। এখন আমি তোমার লাইফে ফিরে আসতে চাই, তুমি একটা কিছু করো না প্লিজ। তুমি এই কথা বলবা, দুদিন পরে আবার চলে যাবা, এটাই কোনো কথা নাকি? না যাব না কখনো। এখন স্যার থাকলে তো আর আমাদের এটা সম্ভব না। না এটা কখনোই সম্ভব না, এখন কি করা যায় বলো না। তুমি যদি আমার লাইফে সত্যি আসো তাহলে এটা চিন্তা ভাবনা করা যায় যে স্যারের কি করা যায়। আমি সত্যি তোমার লাইফে থাকবো। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তোরে আমি কইছিলাম আমরা লাইফের থেকে তো সরে যা, তুই সহজ নাই। জান আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। তুই মর, তুই না মরলে আমি রুবেল আর হবো না। হায় রে ভালোবাসা।